হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের অন্যতম শ্রেষ্ঠ ও সত্যবাদী সাহাবী। একদিন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আবেদন করলেন, হে আল্লাহর রাসূল, আমাকে অমুক একটি এলাকার দায়িত্ব নেতৃত্ব দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরম মমতায় তার কাঁধে হাত রাখলেন, কিন্তু তার চোখে ছিল অশ্রু। তিনি বললেন, হে আবু যর, তুমি দুর্বল মানুষ, আর নেতৃত্ব হলো একটি বিশাল আমানত। কিয়ামতের দিন এই নেতৃত্ব হবে লজ্জা অনুশোচনার কারণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যারকে ভালোবাসতেন বলেই তাকে এই কঠিন বোঝা থেকে রক্ষা করতে চেয়েছিলেন। কারণ নেতা হওয়া মানে কেবল সম্মান নয়, বরং এটি হলো আগুনের পোশাক। যিনি যোগ্য নন তাকে নেতা বানালে তিনি নিজে যেমন জাহান্নামের পথে হাঁটেন, যারা তাকে নির্বাচিত করেছে তাদেরও সেই ধ্বংসের দিকে টেনে নিয়ে যান। প্রিয় বন্ধুর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সেই সতর্কতা আজও প্রতিটি মুমিনের কানে বেজে ওঠা উচিত যখন সে ব্যালট পেপার হাতে নেয়। নেতৃত্ব কোনো ভোগের বস্তু নয়, বরং আমানত। অযোগ্যকে নেতা বানালে সে আমানতের খেয়ানতের দায়ভার আপনাকেও বহন করতে হবে।